১১ই মার্চ সার্জিস আলম সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছিলেন বলে যে তথ্য ছড়িয়েছে তা নিয়ে এখনও বিতর্ক চলছেই। ২ দিন আগে হাসনাত তার ফেসবুক পোস্টে এমন কিছু দাবি করার পর সেনা সদর থেকে তীব্র ভাষায় তা অস্বীকার করা হয়। তবে এই ঘটনার পর সার্জিস আলমের পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। সার্জিস বলেন, ১১ই মার্চের সাক্ষাৎ এবং সেনাপ্রধানের ভাষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন রয়েছে। তার ভাষ্যমতে ১১ই মার্চের এই সাক্ষাৎ নিয়ে কিছু স্পষ্টতা প্রয়োজন ছিল। সেদিন সেনাপ্রধানের বাসভবনে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে মেসেজের মাধ্যমে কিছু প্রশ্ন এবং উত্তর আদান প্রদান হয়েছিল, যদিও কেউ এই ব্যাপারে তেমন বিস্তারিত কিছু জানাননি। তবে সার্জিস এর মধ্যে কিছু দ্বিমত খুঁজে পান। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। অন্যদিকে সেনাপ্রধানের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে দেয়া কঠোর ভাষণের পর সার্জিসের সাথে তার যোগাযোগের ধরন কিছুটা অদ্ভুত ছিল। যখন সেনাপ্রধানের অ্যাডভাইজার তাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা কি দেখছেন, কিছু অপ্রত্যাশিত ঘটেছে কি, সার্জিস উত্তর দিয়েছিলেন, বলা যেতে পারে। এ সময় দুইজনের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট বা মতভেদ ছিল না, বরং এটা ছিল এক গভীর আলোচনা। এদিকে হাসনাত তার ফেসবুক পোস্টে যে ভাষায় ১১ই মার্চের বিষয়টি উপস্থাপন করেছেন তা নিয়ে সার্জিসের অভিমত ছিল আলাদা। তিনি বলেন, হাসনাত যেভাবে এটি তুলে ধরেছেন তা অত্যন্ত এক্সট্রিম ছিল না, তবে তিনি এটাকে এক ধরনের সোজাসাপটা অভিমত প্রকাশ হিসেবে দেখতে পেয়েছেন। এরপর সার্জিস আরও বলেন, ১১ই মার্চের সাক্ষাৎটি ছিল এক প্রাসঙ্গিক আলাপ, যেখানে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণের জন্য কিছু সুপারিশ করা হয়েছিল, যাতে দেশের স্থিতিশীলতা বজায় থাকে। তবে সার্জিস মনে করেন যে ফেসবুক পোস্টটি প্রকাশিত হয়েছে তা আদর্শ উপস্থাপনা ছিল না, এটি এক প্রকার প্রাইভেট আলোচনা হয়ে উঠেছিল, যেখানে সেনাবাহিনীর সাথে আলোচনা অব্যাহত রেখেছিল অন্য রাজনৈতিক দলগুলো। কিন্তু ফেসবুকে এই তথ্য ছড়িয়ে পড়ার কারণে এটি যে কোনো স্টেক হোল্ডারদের কাছে অবিশ্বাসের সৃষ্টি করতে পারে, যা তিনি সাবধান করে বলেন। এটি যে শুধু একটি রাজনৈতিক আলোচনা নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে এক গভীর চেতনা ছিল, সেটা সার্জিসের ভাষ্য থেকেই স্পষ্ট। ১১ই মার্চের সাক্ষাৎটি ছিল এক অভিন্ন প্রেক্ষাপটের অংশ, যেখানে দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত নিয়ে একটি বাস্তব আলোচনা হয়েছে। তবে এ আলোচনা কিভাবে দেশকে প্রভাবিত করবে তা এখনো অজানা। এটি শুধুমাত্র রাজনৈতিক কূটনীতি বা একদিনের সাক্ষাৎ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১১ মার্চের এই দিনটি কি বাংলাদেশের রাজনৈতিক ভূচিত্রে কোনো পরিবর্তন আনবে, তা জানতে অপেক্ষা করছে দেশবাসী। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।